لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে 10টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে তোমার পছন্দের গোলাম আমাদের পয়গম্বর রাসূলের জীবন থেকে তোমার পছন্দের বান্দা সাহাবায়ে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি তোমার কালাম থেকে কিছু কথা বলে শেষ সময়ে তোমার শহীদ দরবারে কাঙ্গাল দিকের মতো দুটো হাত পেতেছি আল্লাহ আল্লাহ তাআলা চট্টগ্রামের এই প্যারেড ময়দান তুমি আল্লাহ বান্দাদের দিকে তাকায় দেখো ভিক্ষুকের মতো হাত পেতেছে আল্লাহ ওনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তাআলা দুটো হাত কেমন তুলে রাখি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিল জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাবে সব দেখো ছেলে দেখো মেয়ে দেখো স্ত্রী দেখবো সন্তানদের দেখবো আত্মীয় স্বজন দেখবো কিন্তু মার দিকে তাকায় দেখতে যাবো কিন্তু মা ঘরে মা নাই মা কবরে চলে গেছে বাবা নাই বাবা কবরবাসী হয়েছেন রে গোটা পৃথিবীর সব খবর ভয় করে বসে সব দেখা যায় জানা যায় শোনা যায় কিন্তু ঘরের কোণে মা কবরে মা শুয়ে আছেন তার কোনো খবর দুনিয়াবাসীর কাছে থাকে না রে আল্লাহ সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও জান্নাতের টুকরা বানায়া দাও ও আল্লাহ ওরা বান্দা আমার সঙ্গে তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাপকে নিজে হাতে কবর নিয়ে কবরের সময় দিয়েছেন রে সে আব্বা আম্মা যারা চলে গেছে কবরের সমস্ত আযাবকে মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া শিখিয়ে দিয়েছ হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া করে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই আকাশ বাতাস মুখরিত করে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা বিশেষ করে এই মাহফিলে আয়োজন যারা করলেন শোনার জন্য থেকে যারা আসে বিনিময়তে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও ও আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সঙ্গে যারা শুরু থেকে ছিলেন আজকে তারা দুনিয়াতে অনেকেই নাই মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছে তুমি আল্লাহ ভালো করে জানো তুমি তো অন্তর্যামী আল্লাহ তোমার বান্দাদের মনের বাসনা কি তুমি আল্লাহ ভালো করে জানো যার যার চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করো ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও ব্যবসায়িক ঘাটতি ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে দাও পরিবারের অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়ে দাও যাদের সমস্যাগুলো আছে মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة আল্লাহ তাআলা এমন সময় হাত তুলেছি
180 কোটি মুসলমানের দুনিয়ায় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের জন্য একটা বড় দান দরকার। আল্লাহ মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য একটা বড় তুমি আল্লাহ দুনিয়াতে পাঠায় দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছ, ফিলিস্তিনকে তুমি ইহুদি মুক্ত করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে প্রার্থনা করছি, বেঁচে থাকলে চেয়ারে বসে যিনি কথা বলতে সেই পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, এই পাখিটা আল্লাহ তাআলা এই কোরআনের পাখির পাওয়ার থেকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। ও আল্লাহ, তার যে নারীদের স্বপ্ন এই সাবিনা করার রাস্তায় হবে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। ও আল্লাহ, এই মঞ্চে কথা বলেছেন অনেকে আজকে দুনিয়াতে নাই। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, আত্মীয় স্বজন দিয়ে ঘর বাড়ি ভরে যাবে, পানি চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, স্বামী আমার কোথায় চলে গেলে, এই যে সংসারের চাবিটা কার হাতে দেব। সন্তানগুলো কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে, অস্থির হয়ে পড়বে, অজ্ঞান হয়ে যাবে, সব জেনে গেছে আমাকে ঘর থেকে জীবনের শেষ করার মতো বিদায় দিয়ে দেবে, জীবনের শেষ গোসলটা করায় দেবে। সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো ছিল সব কেটে দিয়ে কেটে কেটে খুলে খুলে নেবে, সমস্ত কাপড় গুলো অচল হয়ে যাবে। বাজার থেকে কম দামি সাদা কাপড় নিয়ে আসবে, সেলাই নাই, পকেট নাই, বুটাম নাই, দেহের মধ্যে ঢোকায় দিয়ে মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে, জানাজায় নিয়ে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ সব একটা বারের মতো দেখে নেবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের দিকে সব চলে আসবে। দিন শেষে বন্ধু আমার কেউ না, তুমি আল্লাহ তুমি ছাড়া। ওই কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলের পতন করে যাবে, চুলগুলো ঘষে ঘষে পড়বে, যেই চুলে এত তেল দিলাম, এত সাবান দিলাম, এত শ্যাম্পু দিলাম, চুল শেষ 24 ঘন্টা। 3 দিনের মাথায় চামড়াগুলো বলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7 দিন লাগবে না, পেটের নাড়িগুলি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, মাথার চেহারা হয়ে যাবে, মাত্র 3টা মাস। যদি কেউ কবর খনন করে দেখতে যায়, কয়েকটা হাড্ডি ছাড়া কিছুই খুঁজে পড়ে পাওয়া যাবে না। রে আল্লাহ, এই তো আমার জীবনের শেষ অবস্থা। আল্লাহ, বুঝতে পেরেছি তুমি আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবে, আমাদের সবার জামানে, সবার জহিনে, সবার জামানে জারি করে দিও কাউরি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।